নমস্কার, আমি ডক্টর অর্ণব বেরা, কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন ইন মণিপাল হসপিটাল, ইএম বাইপাস অ্যান্ড সল্টলেক। আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলতে চাই সেটা হলো ইনহেলার থেরাপি। ইনহেলার জিনিসটা শুনলেই মানুষের মনের মধ্যে কেমন একটা ভয় ধরে যায়। ডাক্তার যখন কোনো মানুষকে ইনহেলার প্রেসক্রাইব করছে, হয়তো অনেক মানুষ বলে, স্যার এটা নিলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো, আমার শরীরে কোনো সাইড এফেক্ট হবে না তো। আমরা শুনেছি একবার ইনহেলার নিলে নাকি সারা জীবনের জন্য ওটা নেশা ধরে যায়, ওটাই নিয়ে যেতে হবে। তো এরকম অনেক রকম ট্যাবু মানুষের মধ্যে কাজ করে। তো প্রথমে যেটা বলি, দেখুন ইনহেলার এমন একটা থেরাপি, এটা বুঝতে হবে আপনাদের কেন বিজ্ঞানীরা ইনহেলারটা আবিষ্কার করলো। নিশ্চয়ই তার পেছনে একটা কোনো কার্যকারণ তো আছে। ধরুন এই ওষুধগুলো আগে ওরাল ফর্মেই দেওয়া হতো, যখন এগুলো ইনহেলার আবিষ্কার হয়নি তখন আগে ওরাল ফর্মে দেওয়া হতো। কিন্তু দেখা গেছে যে এই সমস্ত ওষুধ অনেক হাই ডোজে দিতে হতো মানুষের শরীরে এফেক্ট করার জন্য, এবং তার অনেক রকম সাইড এফেক্ট হতো। কিন্তু বিজ্ঞানীরা ইনহেলারটা এই কারণে নিয়ে এসছে যাতে অনেকটা কম ডোজ দিতে হয় আমাদের, এবং এই যে ডিপোজিশনটা হবে, কারণ আমার সমস্যা তো লাংসের মধ্যে, ফুসফুসের মধ্যে, ওষুধটা তো আমার ফুসফুসে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। তাই জন্য এই ইনহেলার থেরাপির আবিষ্কার, যাতে ওষুধটা খুব কম ডোজে এবং আমার ফুসফুসের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এবং লাংসের অন্য কোথাও বা শরীরের অন্য কোথাও জিনিসটা ছড়িয়ে না পড়ে বা সাইড এফেক্ট কম হয়। তো সেই জন্য তো প্রথম প্রশ্ন উত্তর মিলে গেলে এটা বেসিক্যালি কিন্তু সাইড এফেক্ট কমানোর জন্যই দেওয়া হয়। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, যে এটা নিলে কি সারা জীবনের জন্য নিতে হবে। ধরুন কথার কথা, আপনার ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস হয়েছে বা হাইপার টেনশন হয়েছে, প্রেশার হয়েছে, বা ধরুন থাইরয়েড হয়েছে, তো আমরা কি দেখি তাদের, কখন কি ডাক্তারবাবুকে তারা জিজ্ঞাসা করে? প্রথম কথা কেউ জিজ্ঞাসা করে না ডায়াবেটিস রোগীরা যে ডাক্তারবাবু 7 দিন ওষুধ দিন, ডায়াবেটিসটা সারিয়ে দিন। অথবা এরকম কেউ, এটা মানুষের মনের মধ্যে একটা পিরিয়ড আছে, ডায়াবেটিস হয়েছে আমাকে অনেক দিন ওষুধ খেতে হবে। এটা তো একটা মানুষের মনের মধ্যে ধারণাই থাকে। তো যদি এমন কোনো রোগ হয়, প্রথমে বুঝতে হবে রোগের প্রকার। যেমন ধরুন কিছু কিছু রোগ, তো একটা ইনফেকশন হয়েছে আপনার, আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, আপনি কিওর হয়ে গেছেন, ব্যাস রোগের আর কোনো ট্রেস নেই, ওই রোগটা ভালো হয়ে গেল। কিন্তু ধরুন প্রেশার, সুগার, থাইরয়েড, এগুলো তো অনেক সময় কিওর করা যায় না। খুব রেয়ারলি হয়তো কারো আগে ওষুধ খেতে নর্মাল হয়ে গেছে, সেটা খুব রেয়ার ফেনোমেনা। বাট আমি ইন জেনারেল বলছি যে যখন একবার মানুষকে এই ধরনের ওষুধ দেওয়া হয়, বেসিক্যালি রোগটাকে কন্ট্রোল করার জন্য দেওয়া হয়। সুগারের রোগী তো শুধু যেদিন সুগারটা বাড়লো সেদিন ওষুধ খেলো, বা প্রেশার রোগী যেদিন শুধু প্রেশারটা বাড়লো সেদিন ওষুধ খেলো, বাকি দিনগুলো খেলো না, এরকম করে তো হয় না। ঠিক সেই রকমই ইনহেলার থেরাপি। ধরুন আপনার ফুসফুসে একটা সমস্যা আছে, আপনার ফুসফুসে শ্বাস নিলির মধ্যে অবস্ট্রাকশন হচ্ছে। তো এই অবস্ট্রাকশন হলেই আমি নেব, না হলে নেব না এটা নয়। আপনাকে ওষুধটা রেগুলার বেসিসে নিয়ে যেতে হবে, ইনহেলারটা রেগুলার বেসিসে টেনে যেতে হবে, যাতে আপনার ফুসফুসে সেই অবস্ট্রাকশনটা না হয়। ঠিক আছে, এবং পরবর্তীকালে আপনি যদি রেগুলার বেসিসে না নেন, অনেক তাড়াতাড়ি আপনার বেশি লাং ড্যামেজ হয়ে যাবে, মানে আর্লি, খুব মানে যেটা যে প্রসেসে এটা হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি ফাস্টার আপনার লাংসটা ড্যামেজ হয়ে যাবে যদি আপনি রেগুলার বেসিসে ইনহেলার থেরাপি নেন, এবং তার আরো অনেক রকম খারাপ কনসিকুয়েন্সেস থাকতে পারে। তো যদি কোনো ডাক্তারবাবু আপনাকে ইনহেলার থেরাপি ইউজ করে, বিশেষ করে ধরুন অ্যাজমা আছে কোনো মানুষের, ঠিক আছে, সেগুলো টাইম টু টাইম মেনটেন করতে হয়। মানে আমরা ফলো আপ করে করে দেখি কি ডোজে লাগবে, বা ঠিক আছে কখনো কখনো আমরা বন্ধ করেও দেখেছি অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে। বা ধরুন আমরা সিওপিডি আছে ক্রনিক, যেটা বয়স্ক লোকেদের হয়, হাঁপানি বলে, সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ইউজুয়ালি খুব রেয়ারলি বন্ধ করা যায়। ওগুলো হয়তো রেগুলার বেসে মানুষটাকে নিয়ে যেতে হবে, যাতে ওনার লাং ফাংশনের যে এই যে ডিক্লাইনটা হয় সেটাকে যাতে আমরা যতটা সম্ভব স্লো করতে পারি। তো যদি ডাক্তারবাবু আপনাকে ইনহেলার থেরাপি ইউজ করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি এটা কিন্তু অনেক প্রলংড ইউজ হয়, যে জাস্ট 5 দিন 7 দিন নিলাম বা যখন অসুবিধা হচ্ছে তখন নিলাম, এটা একবারেই ভালো প্র্যাকটিস নয়। এই জিনিসটাকে কিন্তু, এই মনোভাবটাকে সত্যি কথা বলতে আমাদের মধ্যে কিন্তু চেঞ্জ করতে হবে। নমস্কার।